একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে। তো মন্দিরের জন্য কি লাগে? মূর্তি লাগে। তো মূর্তি বানাবে, মূর্তি বানাইতে হলে তো পাথর লাগবে। তারা চিন্তা করলো পাহাড়ে একটা পাথর আছে, সুন্দর সাদা পাথর, সবাই সেখানে বসে এই পাথরটাকে অ্যাপ্রোচ করে দেখি। তারা পাথরের কাছে গেল, পাথর সাহেব আপনাকে আমরা একটু নিতে চাই। বলতে কি করবা? বলতে আপনাকে নিয়ে আমরা মূর্তি বানাবো, মন্দিরে রাখবো, রাখার পর সবাই এসে আপনাকে সালাম করবে, স্যালুট করবে, প্রণাম করবে। সে বলছে ভালো কাজ, কিন্তু কি করতে হবে? বলতে আপনাকে নিয়ে প্রথমে 6 মাস আমরা একটু কাটবো, ঘষবো, মাজবো, 10-12 জন মিলে আপনাকে কাটবে, ঘষবে। সে বলছে না না, এই ব্যথা আমি সহ্য করতে পারবো না। এটা ছাড়া যদি কোনো রেডিমেড বিষয় থাকে, বলছে না আপনাকে এভাবে রাখলে তোকে সম্মান করবে না। বলছে না না, তাহলে এই কঠিন কাজ আমি করতে পারবো, কষ্ট করতে পারবো। পরবর্তীতে এখানে আরেকটি কালো অবহেলিত পাথর ছিল। পাথর বলে স্যার আমাকে নিয়ে যান। তোমাকে নিব? স্যার আমাকে কাটেন, ঘষেন, মাজেন, কোনো সমস্যা নেই। তো তাই পরে কালো পাথরটাকে নিয়ে কেটে ঘষে মেজে মূর্তি বানিয়ে মন্দিরে রাখলো। সবাই এসে সালাম করে, প্রণাম করে, নারিকেলে পানি ঢালে। তখন মন্দির কর্তৃপক্ষ দেখলো বিশাল একটা লাইন নারিকেল নিয়ে দাঁড়িয়ে আছে, ভাঙ্গায় পানিটা ঢালবে। তখন চিন্তা করলো এই যদি পানিটা প্রত্যেকে যদি দেয়ালে নারিকেল ভাঙে তাহলে তো দেয়ালটা ভেঙে যাবে। তখন তারা চিন্তা করলো পাথরে ভাঙলে মনে হয় আমার দেয়ালটা বাঁচবে। তখন তারা ওই সাদা পাথরের কাছে গেল, পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছি। বল কি কাজ? বলছে আপনাকে কাটবে না, ঘষবে না, মাজবে না, শুধু এসে মানুষ নারিকেল ভাঙবে। তো ফাইন, এটা তো ভালো কাজ, থেকে আমাকে নিয়ে যাও। পরে গিয়ে মন্দিরের মুখে তাকে রাখলো, সবাই এসে নারিকেল ভাঙবে আর পানিটা নিয়ে ওই যে কালো পাথর অবহেলিত পাথর তার গায়ে ঢালে। সবাই এসে জুতোর পিতি খুলে গেলে তার পাথরের উপর জুতা রাখে, তার পিতি লাগে। ঘিরে বেটা, আমি ছিলাম সবচেয়ে সম্মানিত, সবাই আমাকে অ্যাপ্রোচ করতো, সালাম করতো, প্রণাম করতো, আর আজকে আমাকে সবাই আসতে যেতে লাথি মারে, জুতোর পিতি লাগায়, নারিকেল ভাঙে, আর পানিটা ওই যে কালো মূর্তি যার কোনো ভাবসাব ছিল না, যার কোনো সম্মান ছিল তার উপর ঢালে, তাকে প্রণাম করে। তখন কালো পাথর বলে দেখো তুমি আমাকে আজকে দেখতে পাচ্ছ সবাই আমাকে প্রণাম করছে, সালাম করছে, কিন্তু যখন আমাকে কাটা হয়েছিল, যখন আমাকে ঘষা হয়েছিল, যখন আমাকে মাজা হয়েছিল, তখন আমি সহ্য করেছি বলেই আজকে প্রত্যেকে এসে আমাকে সালাম করছে, প্রণাম করছে।